পরের বক্তা আমি ক্রমশ দেখছি সব ফরম্যাটে এমনকি সব পিচেই খেলতে পারেন। বাউন্সি পিচ হোক কিংবা ফ্ল্যাট, সাধারণভাবে তিনি ডাক করেন না। তবে সমস্যাটা হলো মাঝে মাঝে বোঝাই যায় না তিনি আসলে কোন দলের হয়ে ব্যাট করছেন। কখনো নিজের দলের বয়স্ক শীর্ষ নেতাদের ঘুরিয়ে কচ্ছপ বলছেন, আবার কখনো দলের যুবরাজের বিশেষ স্নেহধন্য জাহাঙ্গীরকে তীব্র ব্যঙ্গ করছেন। আমার মনে আছে 2015 সালের মার্চ মাসে যখন জেলবন্দি কুণাল ঘোষের কাছে এবিপি আনন্দ ছাড়া বড় মিডিয়ারা বিশেষ পৌঁছতো না, তখন এজলাসে যাওয়ার পথে আমাদের ক্যামেরাতেই কুণালদা বলেছিল, সব দেখে মনে হচ্ছে আমি হীরক রাজার দেশ দেখছি। সেটা ছিল তৃণমূল আমল। আর এখন তৃণমূলের গণেশ উল্টোনোর পর তিনি হাতে গোনা কয়েকজনের মধ্যে প্রথম সারিতে আছেন যারা এখনো বিদ্রোহে জর্জরিত দলের মধ্যে থেকেও বর্তমান শাসককে ইস্যুভিত্তিক নিশানা করছেন। সংবাদপত্র থেকে সংসদ, সংসদ থেকে জেল হয়ে বিধানসভা পৌঁছানোর রাস্তাতে এ প্রশ্ন উঠবেই, কতটা পথ পেরোলে তবে কুণাল ঘোষ হওয়া যায়। আমার পরের বক্তা সেই কুণাল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। সুমন এবং মঞ্চে যে বিশিষ্ট অতিথিরা আছেন এবং আপনারা সবাই বিশিষ্ট অতিথি, প্রত্যেককে দেখুন, প্রথমেই খুব খোলাখুলি বলি, এটা আমি আগেও বলেছি যে আমি আজ যে দলে রয়েছি সেই দল সরকারে থাকার পর আজ বিরোধী দলের। ইলেকশন কমিশন, ভোটার লিস্ট, ভোট লুট ইত্যাদি, কিন্তু অবশ্যই আমাদের ভুল আছে, মানুষ বিরক্ত হয়েছেন এবং আমরা বিরোধী দলে। একটা সরকার নতুন এসছে, নতুন মুখ্যমন্ত্রী, আমাদের রাজনৈতিক বিরোধিতা 100 বার থাকবে, কিন্তু এখন আমাদের কথায় কথায় বিরোধিতা করার সময় নয়, উচিত নয়, এবং আমরা যদি করি তাহলে মানুষ সেটা ভালোভাবে নেবেন না। কারণ সবে এসছেন ওনারা, এখন ওনারা উৎসাহে আছেন, অনেক ভালো চেষ্টা করবেন, দৌড়ঝাঁপ চলবে, ভালো কথা বলবেন, বেশ কিছু ভালো পরিকল্পনাও নিশ্চয়ই ঘোষণা করবেন। বাকিটা সময়ের সঙ্গে অগ্নি পরীক্ষা। যে দল যখনই আসে প্রথম দিকটা যেটাকে মধুচন্দ্রিমা সময়সীমার বন্ধনী যুক্ত করা হয়, তারপরে চ্যালেঞ্জগুলো চলে আসে। মানে আমি আজকেই একবারও বলবো না যে এখানে যে নির্যাতিতরা আছেন তাদের প্রত্যেকের কষ্ট, যেটা এক্ষুনি টুম্পা বললেন, রাজনীতির মঞ্চ থেকে আমি নিশ্চয়ই অনেক রকম উদাহরণ, অনেক রকম যুক্তি, বাট ওনার যন্ত্রটা তো ওনারই। আবার সময়ের সঙ্গে সঙ্গে হয় যে আজকে যে টালিগঞ্জে বাচ্চা ছেলেটি মারা গেছে, একই ছবি, বাচ্চা ছেলে মারা গেছে, আয়ুষ, জাস্টিস ফর আয়ুষ চলছে, অভিভাবকরা রাস্তায়। আমি কাল দেখলাম মাননীয় বিধায়ক বোঝাবার চেষ্টা করছেন, রাস্তাতে তাদেরও সেই অভিভাবকদের দাবি, এক্ষুনি এখানে অমুক অমুককে আসতে হবে। এগুলো সময়ের সঙ্গে যেতে যেতে সামগ্রিক মূল্যায়নের একটা সময় আসবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সরকারের ভুল ছিল না, আবার তার মানে এই নয় যে আমাদের সরকারের গোটাটাই ভুল ছিল। একদম না, অনেক কাজ হয়েছে, বহু কাজ হয়েছে, ভালো কাজও হয়েছে, কিন্তু নীতিগত কিছু জায়গায় আমাদের অনেকের কিছু সমস্যা হয়েছে। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব, কিছু কিছু এলাকায় আমাদের দলের কিছু নেতা নিজেরাই সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা প্রতিভূ হয়ে উঠেছিলেন, মানুষ বিরক্ত হয়েছেন। আর সুমন যেটা ভূমিকায় বললেন, আমি শুধু এটুকু বলি, দলে সমালোচনা, বিদ্রোহ হতে পারে, গণতান্ত্রিক পরিবেশ, সবারই হতে পারে, কিন্তু আমি জানি আমার দলের কোন অংশটা ভালো, আমি এটাও জানি আমার দলের কোন অংশটা খারাপ। আমি সেটা বলছি, আমার মতো এরকম রেকর্ড কারণ নেই। শেষ 4 বছরে 3 বার সাসপেন্ড দলে,
শুধু কোনটা ভালো কোনটা খারাপ বলে। কিন্তু আমি এটুকু বলছি, দলটা যখন হেরে গেছে, বিরোধী শিবিরে বসেছে, আমি এতদিন ভালোটার সঙ্গে ছিলাম, আজকে আমার দম বন্ধ হবে, এটা কুণাল ঘোষ করতে পারবে না। ফলে আমি এখনো দাঁড়িয়ে খারাপটাকে খারাপ বলার পাশাপাশি আমার লজিকটাও রাখবো। ধরুন এই নারী নির্যাতন খারাপ, কামদুনি থেকে অভয়াকাণ্ড 100 বার খারাপ। এখন পরীক্ষাটা দেওয়ার এটা যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, দিল্লি, ওড়িশা, আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা শ্লীলতাহানি করেছেন কে? বিজেপির সাংসদ ব্রিজভূষণ। তারা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় বসলেন, কারা তুলে দিলেন? অমিত শাহের পুলিশ। এবং লোকসভার শেষ দিন অবধি ব্রিজভূষণ কিন্তু বসে রইলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহের সঙ্গে। আমাদের দেখার, আমি এই তুলনাটা আনছি না, আমি বলছি বিজেপি সরকার ভারতবর্ষের তো প্রথম বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, আমরা দেখব যে সারা ভারতের বিজেপি সরকারের যে যে ক্ষেত্রে মাইনাস পয়েন্টগুলো দেখা যাচ্ছে, সেটা থেকে ওনারা এই রাজ্যকে কতটা আড়াল করে রাখতে পারেন। যদি ওই রোগগুলো আবার এখানে আসতে থাকে, তাহলে আমরা গঠনমূলক বিরোধিতা করব। আর যদি ওরা এই রোগগুলোকে আসতে না দেন, তাহলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করার স্পেসটা আমরা পাবো না। ফলে এখনই আগের সরকারের আগের সরকারের 15 বছর যদি বলি, 1.5 দশক, সেই আগের সরকারের 15 বছর সে সম্পর্কে আমি বলছি, শুনুন মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে, নতুন সরকার, তিনি আরো ভালো কাজ করুন, সবাই সন্তুষ্ট থাকুক, নিশ্চয়ই বাংলা সেটা চাইবে। কিন্তু আগের 1.5 দশক যদি বলতে হয়, তার মধ্যে 9 বছর তো আজকের মুখ্যমন্ত্রী আমাদের দলের অন্যতম সেনাপতি, আমাদের দলেরই অন্যতম সেনাপতি। ফলে তিনি সব দিক থেকেই ভালো বুঝবেন। ফলে সেই রোগগুলো যাতে এখনকার সরকারে না আসে, শঙ্করবাবু অত্যন্ত আমার ভালো লাগে, উনি দক্ষ বক্তা। উনি এর আগে আন্তরিকতার সঙ্গে সিপিএম করেছেন। ফলে ওই সময়ের ভালো খারাপ সেই অভিজ্ঞতাটা উনি এখনকার যে ভালো কাজ, তাতে নিশ্চয়ই উজাড় করে দেবেন বা কাজে লাগাবেন। পাপিয়াদি আগে একটা সময় খুব সক্রিয়ভাবে বামপন্থীদের শুভানুধ্যায়ী ছিলেন, সিপিএম এর প্রচারেও ছিলেন। ফলে উনি ওদিক থেকেও দেখেছেন, এদিকটাও দেখতে পারেন, মানে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। ভ্রাতৃপ্রতিম রুদ্রনীল বাম, তৃণমূল, বিজেপি সবটা দেখেছে। ফলে আরো ভালো করে অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবে। আর এখন আমাদের সমালোচিত হওয়ার সময় একমাত্র সৌরভ সিকদারকে আমি এর মধ্যে টানছি না। বিজেপির রাজ্য বিজেপিকে নতুন করে যিনি একসময় প্রাণ সঞ্চার করেছিলেন, শ্রদ্ধেয় প্রয়াত তপন সিকদার, তপন সিকদারের ভাইপো, এবং ও মনে প্রাণে পুরনো দিন থেকেই বিজেপি। তো যাই হোক, তো ফলে এই বিভিন্ন ধরনের স্রোত যখন একটা জায়গায় এসে পৌঁছেছে, তাহলে কোনটা খারাপ সেটাও, কোনটা ভালো সেটাও, আমি একটু সাংবাদিকতা থেকে এসেছি। ফলে আমিও মনে করি যে কিছু অভিজ্ঞতা রাজনীতি করতে গেলে কাজে লাগে। আমি শুধু এইটুকু বলছি যে আগের সরকারের সবকিছু ডিফেন্ড করার দায়িত্ব, আমি সেই পথে যাচ্ছিই না। আপনারা যা যা সমালোচনা করবেন, মাথা পেতে নেওয়ার সময় এটা তর্ক করার সময় নয়, কিন্তু এটা শেষ সময়ও নয়। আমাদের সমস্যা পোস্টপোল ভায়োলেন্স, একটা সময় ওনাকে যেটা সহ্য করতে হয়েছে। 21 সালে আমাদের কিছু ছেলে অসভ্যতা করেছে। আবার এটাও আছে, আমার কাছে অনেকে এসেছিলেন, আমি নিজে দাঁড়িয়ে কয়েকজনকে বাড়ি ফিরিয়েছি, সুমনদের চ্যানেলেই দেখিয়েছে। এগুলো হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স, আর আপনাদের সমস্যা হচ্ছে পোস্টপোল বিজেপি, মানে 12টার পর বিজেপি। এখন অনেক ফিলার যাবে, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আপনাদের দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। যারা ভালোর সময় থাকে আর সামান্য টাল খেলে ঝড়ের সময় দলের সঙ্গে বেইমানি করে আপনাদের ফিলার দেবে,
আপনারা সিদ্ধান্ত নেবেন। এক সময় সিপিএম থেকে কোনো স্রোত আমাদের কাছে এসছে, সেই স্রোতই আবার আপনাদের কাছে যাবে। এবার আপনারা কিভাবে তাদের নেবেন যাবেন। ডক্টর রজত বাবু আছেন, ওনার সঙ্গে একটা সময় আমার ঝগড়াঝাটি হয়ে গেছিল, সম্ভবত অক্সফোর্ডে। যাই হোক, অক্সফোর্ডের কেলগে আমার সেখানে মনে হয়েছিল যে বাংলায় ধরুন গুজরাটে বা উত্তরপ্রদেশে একটা খারাপ ঘটনা ঘটলো, বিকৃত ঘটনা সব রাজ্যেই ঘটে সামাজিক বিকৃতির। তো আমি কখনো দেখিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বিদেশে আছেন আর উত্তরপ্রদেশের 4 জন বা 6 জন বাসিন্দা তাকে প্ল্যাকার্ড দেখিয়ে উত্তরপ্রদেশটার বদনাম করছেন। এটা কিন্তু বাঙালিদের মধ্যেই পাওয়া যায়। বাংলার মুখ্যমন্ত্রী গেছেন, আরজি কর নিশ্চয়ই খারাপ ঘটনা, কিন্তু তা বলে কি গুজরাট হয়নি? তা বলে কি সোনার মেয়েরা দিল্লিতে বসে বিক্ষোভ দেখায়নি? উন্নাও হাতরাস হয়নি? কিন্তু অন্য কোন রাজ্যের কোন প্রবাসী বাঙালি বা কোন প্রবাসী সেই রাজ্যের লোক সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় নিজের দেশ নিজের রাজ্যকে কালো পতাকা দেখিয়ে হাততালি করি আর ফেসবুকের প্রচার নেয়নি। এই জায়গাটায় আপত্তি আছে। রজত বাবুদের বক্তব্যে আপত্তি নেই, গণতান্ত্রিক জায়গা, 100 বার হতে পারে। কিন্তু আমার দেশের কোনো মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, আমি যদি সেটা অন্য দেশের মাটিতে গিয়ে প্ল্যাকার্ড দেখিয়ে বলি ওই রাজ্যে রে গো ব্যাক, এটা আমার রাজ্যটার বদনাম হচ্ছে, আমার দেশটার বদনাম হচ্ছে। সেগুলো হয়েছে, এগুলো আমরা সহ্য করেছি। এবার সময়ের সঙ্গে সঙ্গে যাবে, এই নয় যে পশ্চিমবঙ্গে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে সেগুলো অন্য রাজ্যে সেগুলো থেকে মুক্ত না। এটা সমাজ, তৃণমূলে যা দোষ মাথা পেতে নিচ্ছি। হ্যাঁ, দোষ ছিল, দোষ আছে। আমরা একটা ধারাবাহিক শুদ্ধিকরণের চেষ্টা হয়তো করেছি, হয়তো সেটা যথেষ্ট ছিল না, শিথিলতা ছিল, মানুষ বিরক্ত হয়েছেন। তার মানে এই নয় যে বিজেপি বা সিপিএম এর আগের সব ভালো ছিল। এটা নিয়ে কোনো, সিপিএম এর থেকে পশ্চিমবঙ্গ ভালো ছিল শেষ 15 বছরে, আবার অন্য রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গ ভালো ছিল। খারাপটা খারাপ। আমি সর্বশেষ একটু অনুরোধ করব, ভোটের আগে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এইটা দেয়া হচ্ছে। এটা সব জায়গায় দেয়া হয়েছে, ফিল আপ করানো হয়েছে। মাতৃশক্তি ভরসা কার্ড, 3000 টাকা আর্থিক সহায়তা প্রত্যেক মহিলাকে প্রতি মাসে। ফর্ম সংখ্যা, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, তারিখ, এইটা দিয়ে বললেন ফিল আপ করে দিন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টটা 3000 টাকা হয়ে যাবে। এখন একটা 13 পাতার ফর্ম গেছে, শুধু সেই মহিলা দূরের কথা, তার পরিবারের, তার গোষ্ঠীর সবার সমস্ত রকম এর ওপরে লেখা ছিল 3000 টাকা মাসে পাওয়ার জন্য, আর এর ওপরে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। একজন জেনুইন মহিলাকে, আমি ধরে নিলাম কেউ অবৈধভাবে পেয়েছেন, স্ক্রুটিনি হোক বাদ যাক, তার জন্য একটা বিরাট সংখ্যক মহিলাকে, একজন মহিলার জেনুইনিটি দেখার জন্য তার গোটা পরিবারের যা যা তথ্য চাওয়া হয়েছে। এবার যে ছেলেটি বিজেপির বাড়ি গিয়ে এটা ফর্ম ফিল আপ করিয়ে এনেছিল, এবার তাকে বলা হোক সে গিয়ে এই 13 পাতার ফর্মটা ফিল আপ করুক। এবং 1 জুন থেকে আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, অর্থাৎ অন্নপূর্ণা 3000। হকার উচ্ছেদ, গরিব যারা পুনর্বাসন ছাড়া যেভাবে বুলডোজার চলছে, সেই জায়গাটা একটু ভেবে দেখবেন। অনেকের নিশ্চয়ই রাস্তা সুন্দর দরকার, আমরা অনেক করেছি, বাট একেবারে পুনর্বাসন ছাড়া অনেক গরিব মানুষ, তাদের মানে অগতির গতি না হলে রাস্তায় ওইভাবে কেউ বসে না পরিবারগুলো, তাদের একদম বুলডোজার দিয়ে তুলে ধরা দেয়া ইত্যাদি। বাকি যেগুলো আপনারা সংশোধন মনে করবেন, আপনারা 100 বার সংশোধন করবেন। নতুন সরকার এখনো 1 মাস প্রায় হবে, নতুন পুরো মন্ত্রিসভা হয়নি, নিশ্চয়ই ওনারা করে নেবেন শিগগিরই। তো মন্ত্রিসভা হওয়ার পর আমরা আশা করব যে 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 সমস্যাগুলো আছে আপনারা সমাধানের চেষ্টা করবেন। এবং বিজেপি শাসিত রাজ্য বলতেই যে ধরনের ঘটনাগুলো আমাদের সামনে আসে, সেগুলো থেকে আপনারা পশ্চিমবঙ্গকে আড়াল করে রাখবেন। যদি আড়াল করে রাখেন তাহলে নিশ্চিতভাবে গঠনমূলক সহযোগিতা পাবেন। যদি আড়াল করে রাখতে না পারেন তাহলে বন্ধু দেখা হবে